বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সত্য মিথ্যার পার্থক্য দেখিয়েছেন এবং প্রতিটি অন্তরের অবস্থা জানেন। প্রিয় দর্শক, আজ আমরা সূরা আলে ইমরানের 41 থেকে 50 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতগুলোতে রয়েছে নবী ও তাদের অনুসারীদের শিক্ষা, আল্লাহর সাহায্য ক্ষমতার প্রমাণ, মুমিনদের সতর্কতা, ইতিহাস থেকে শিক্ষা। চলুন ধীরে ধীরে আয়াতগুলো দেখি। আয়াত 41, আল্লাহর সাহায্যের ঘোষণা। আল্লাহ বলেন, যে কোনো সময় যারা আল্লাহর ওপর নির্ভর করে আমরা তাদের সাহায্য করি। এটি মনে রাখুন, জীবনের যে কোনো সংকটেই আল্লাহ সাহায্য করতে প্রস্তুত। আপনি যদি দৃঢ় হন, তিনি আপনার পাশে থাকবেন। আয়াত 42, বিশ্বাস এবং ধৈর্য। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনে এবং ধৈর্য রাখে সে বিজয়ী হবে। ধৈর্যই হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। সংকট এলে সহজে হার মানলে ঈমান দুর্বল হয়, কিন্তু ধৈর্যশীল হলে আল্লাহ সাহায্য দেন। আয়াত 43, সত্যের শক্তি। আল্লাহ বলেন, সত্য এবং ন্যায় চিরকাল টিকে থাকে। মিথ্যা যত শক্তিশালী মনে হোক, শেষে তা হারায়। এই আয়াত আমাদের শেখায়, যদি আমরা সত্যের পথে থাকি আমাদেরকে কখনো ভয় পেতে হবে না। আয়াত 44, ইতিহাস থেকে শিক্ষা। আল্লাহ নবী ও তাদের জাতির উদাহরণ নিয়ে বলেন, যারা আমাদের আয়াত অস্বীকার করেছে তাদের অবস্থা কেমন হয়েছে। ফেরাউন, নূহ, আদ, সামুদ এই সব জাতি প্রমাণ করেছে, যারা সত্য অস্বীকার করে তারা ধ্বংস হয়। আয়াত 45, দাওয়াতের পদ্ধতি। আল্লাহ বলেন, যদি কেউ তোমার কথা বিরোধিতা করে তাহলে তাদের শান্তভাবে বলো, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। তুমি কি আত্মসমর্পণ করবে? এটি দাওয়াতের নিখুঁত পদ্ধতি, ঝগড়া নয়, নম্রতা ও তর্কবুদ্ধি। আয়াত 46, ঈমান ও কাজ। আল্লাহ বলেন, যে ব্যক্তি সত্যিকারভাবে ঈমান আনে এবং ভালো কাজ করে সে জান্নাতের অধিকারী। আমরা শুধু ঈমান ধরে রাখলে যথেষ্ট নয়, আমাদের কাজও আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে হবে। আয়াত 47, নবীদের দৃষ্টান্ত। আল্লাহ নবীদের উদাহরণ নিয়ে বলেন, নবীরা শুধু মানব জাতিকে শিক্ষা দেয়নি, তারা প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর নির্দেশ মেনে চলেছে। যদি আমরা তাদের অনুসরণ করি আমাদের জীবনও আলোকিত হবে। আয়াত 48, বিপদের মুহূর্তে সাহায্য। আল্লাহ বলেন, যে ব্যক্তি বিপদে পড়ে আল্লাহ তার পাশে থাকেন, তিনি তাকে সফল করেন। বদরের যুদ্ধ, খন্দকের ঘটনা, এগুলি আমাদের জন্য বাস্তব শিক্ষা। সংখ্যা কম হলেও আল্লাহর সাহায্য যথেষ্ট। আয়াত 49, দুনিয়ার প্রতারণা। আল্লাহ বলেন, দুনিয়ার ধন সম্পদ মানুষকে প্রলুব্ধ করে, কিন্তু ঈমান এবং ধৈর্য চিরকাল টিকে থাকে। আমরা যদি মনে করি টাকা সব কিছু, তাহলে আমরা হারাবো। আয়াত 50, সত্যিকারের শক্তি। আল্লাহ বলেন, যে শক্তি আসল সে আল্লাহর ওপর নির্ভর করে। শত্রুর সংখ্যা অনেক হলেও যদি আল্লাহ সাহায্য দেন সে সর্বশক্তিমান। এই আয়াত আমাদের মনে করায়, দুনিয়ার ক্ষমতা, অস্ত্র, সংখ্যা সবই অসহায়। সফলতা আসে শুধু আল্লাহর সাহায্যে। গভীর শিক্ষা। আয়াত 41 থেকে 50, এই 10টি আয়াত আমাদের শেখায়, আল্লাহ সব সময় সাহায্য করেন। ধৈর্য মুমিনের বড় অস্ত্র। সত্যের শক্তি চিরকাল টিকে থাকে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া অপরিহার্য। দাওয়াত শান্তিপূর্ণ এবং নম্র হতে হবে। ঈমান এবং কাজ একসাথে থাকা জরুরি। নবীদের অনুসরণ করলে জীবন আলোকিত হয়। বিপদের সময় আল্লাহর ওপর ভরসা করতে হবে। দুনিয়ার মোহ মানুষকে প্রলুব্ধ করতে পারে।
আসল শক্তি আল্লাহর সাহায্যে আসে। সমাপ্তি দোয়া। হে আল্লাহ, আমাদের অন্তরকে দৃঢ় রাখুন, আমাদেরকে আপনার পথে চালিত করুন, আমাদের ঈমানকে শক্তিশালী করুন, আমাদেরকে জান্নাতের অধিবাসী করুন, আমাদেরকে শয়তান ও দুনিয়ার প্রলুব্ধি থেকে রক্ষা করুন। আমিন।